একজনেরও কি আমাদের জন্য মায়া হয় না? আমরা সেই কত দূর থেকে এসেছি। আমি মৌকারণ বিএলপি ডিগ্রি কলেজ বরিশাল, সেখানে আমি চাকরি করি, আমার বাচ্চা কাচ্চা থাকে ঢাকায়, আমার বাড়ি সংসার ঢাকায়। এটা কি ওনাদের একটুও মাথায় ঢোকে না? আজকে আমাদের ভাইয়েরা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা তাদেরকে জানাতে চাই, প্লিজ দয়া করে আমাদের দিকে একটু তাকান। আমরা আর পারছি না। আমরা এই খোলা মাঠে ঘর সংসার, ছোট ছোট বাচ্চা রেখে আমরা কেন আন্দোলনে নামবো? আমাদের এটা তো যৌক্তিক। তারা এখনো আশ্বাস দেয়নি বা কোনো ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না, এজন্যই তো আমাদের আন্দোলন চলছে। যদি তারা মেনে নিত, আমরা তো আমাদের নেতাকর্মীরা তো লাস্টে বলেছিলেন যে আমাদের এখন 10% দিক আর 10% প্রজ্ঞাপনে উল্লেখ করে সামনের বাজেটে প্রকাশ করুক, কিন্তু সেটাও করেনি। এখন আমাদের তো আন্দোলন চালিয়েই যেতে হবে। আমরা শিক্ষক, আমরা তো আন্দোলন চাই না, আমরা বরং ছাত্রদের শিখাই ধৈর্যশীলতা, ভালো নম্রতা। অথচ আজকে আমাদের কেন রাজপথে, আজকে কেন আমাদের এই খোলা শহীদ মিনার চত্বরে আমাদেরকে দিনের পর দিন যাপন করতে হচ্ছে? একজনেরও কি আমাদের জন্য মায়া হয় না? আমরা সেই কত দূর থেকে এসেছি। আমি মৌকারণ বিএলপি ডিগ্রি কলেজ বরিশাল, সেখানে আমি চাকরি করি, আমার বাচ্চা কাচ্চা থাকে ঢাকায়, আমার বাড়ি সংসার ঢাকায়। এটা কি ওনাদের একটুও মাথায় ঢোকে না? আজকে আমাদের ভাইয়েরা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা তাদেরকে জানাতে চাই, প্লিজ দয়া করে আমাদের দিকে একটু তাকান। আমরা আর পারছি না। আমরা এই খোলা মাঠে ঘর সংসার, ছোট ছোট বাচ্চা রেখে আমরা কেন আন্দোলনে নামবো? আমাদের এটা তো যৌক্তিক। যে রাজনীতি সরকারের পরবর্তীতে আসবেন, তাদের নিয়ে এই সরকার চিন্তা করছেন যে কিভাবে তারা পরবর্তীতে বেকায়দায় পড়বে। তারাও তো আমাদের সাথে সহমত জানিয়েছেন। সেখানে তো এটা কোনো ব্যাপারই না আমাদের এই 20% সামান্যতম টুকু দেওয়া। অনেক টাকা আছে সরকারি ফান্ডে, শুধু শিক্ষকের প্রশিক্ষণ ফান্ডে প্রায় 20,000 কোটি টাকা আছে। সেখান থেকে আমাদের 4,500 কোটি টাকা দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু তাদের শুধু মন মানসিকতার ব্যাপার, এখানে তাদের মনের ব্যাপার যে আমাদের জন্য তাদের উদারতা। অথচ এই আমাদের হাতেই এই সন্তান তুল্য এদেরকে আমরা বড় করেছি, আজকে সচিব হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কান ধরে থাপ্পড় মেরে রক্ত জড়িয়ে এখান থেকে লাঞ্ছিত করে দিল। আমরা কিন্তু জিন্দা হয়ে লাশ হয়ে পড়ে আছি এই শহীদ মিনারে। কি করুণ অবস্থা! সরকারি কর্মচারীদের সুযোগ আছে, শ্রম সুবিধাবন ভাতা আছে, আমাদেরকে অবুদ্ধ রেখে, আমাদের পেটে ক্ষুধা রেখে আপনারা কি পারবেন শিক্ষার মান? একটা কম বয়সে একটা কালো ব্যাগ পাওয়া গেছে, কোনো টিচার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্যাররা আমরা বসে পড়ি। আমরা বারবার বলতেছি, দেখেন এই আন্দোলনটা সবার।